যেটা আমি আসলে ভুলতে পারতেছি না এবং খুব মায়া লাগতেছিল ওর জন্য যে কত বছর পর ভাইটারে দেখলাম, আবার কবে দেখা হয় না হয়। তো যাই হোক, কষ্ট নিয়ে আমরা চলেও আসছি এই রেস্টুরেন্টে, যেটা খাবার খুব মজা, আমরা সবসময় খেয়েছিলাম আসার পর থেকেই। তো প্রসূনরা এখানে খাচ্ছিল, তো বলতেছিল আসার জন্য। তো আমরা তো টাম্মি ফুল ছিল, খেতে পারিনি, যার কারণে আমরা পার্সেল নিয়ে নিছিলাম। শুধুমাত্র জুস খাইছি এখান থেকে। তো আমি লিচির জুস নিচ্ছি। তো দেখো লিচির জুসগুলি কেমন, বড় দুটা লিচু, দুটা থেকে তিনটা লিচু দিয়ে দিচ্ছে, আর উপরে মানে লিচুর পানিটা ব্লেন্ড করে দিচ্ছে আর কি। যাই হোক, লিচু জুসটা অতটা ভালো ছিল না, দেখো পুরো পানসে ছিল, মানে মানে এটা অরিজিনাল লিচুর, মানে এখানে কোনো সুগার ওরা অ্যাড করেনি, যার কারণে ডিফারেন্ট ছিল, বাট টোটালি অরিজিনাল লিচুর জুস দিছে। লিচুটা ওনারা প্রিজার্ভ করে রাখছে, সাদা মিষ্টির মতো লাগতেছিল, তাই না? যাই হোক, জুস নিয়েছে, আদনানও জুস নিয়ে আমরা তারপর চলে যাচ্ছি এবং আজকে রাতে আড্ডা দিব প্রসূনদের বাসায়, মানে ওদের হোটেলে। আমরা আর ওরা একই সাথে থাকি। তো চলে আসছি, আসার পরে এই যে আমাদের হোটেলের মানে চেরাসের নিচেই একটা শপিং মল আছে, মানে সব কিছু পাওয়া যায়, যেটা এতদিন জানতামই না। এতদিন আমরা ছিলাম মানে এখানে যে সব পাওয়া যায় কিছুই জানতাম না। তো এখন এসে এখান থেকে আমি অনেকগুলো চকলেট নিচ্ছি। আর প্রসূনের ওয়াইফ বলতেছিল একটা সারপ্রাইজ আছে আদনান ভাইয়ার জন্য। তো কি সেই সারপ্রাইজ, সেটি হচ্ছে গিয়ে কাঁঠাল পাওয়া যায় এখানে, আদনানের কাঁঠাল খুব ফেভারিট। তো এখানে 2টা বক্স কাঁঠাল নিয়ে নিচ্ছে। তো আজকে রাতে যেহেতু ওদের রুমে আমরা আড্ডা দিব, তাই খাওয়া দাওয়া নেওয়া হচ্ছে। আর আমি চিন্তা করতেছি যে দেশে যাব, সবার জন্য চকলেট নিয়ে নিই। ওই চিন্তা করে আমি এখান থেকে চকলেট নিয়ে নিচ্ছি, আর আম্মুর জন্য একটা শ্যাম্পু নিয়ে নিচ্ছিলাম। দেখো আমি নিয়ে পে করে ফেলতেছি। আদনান আবার এখান থেকে আইসক্রিম নিচ্ছে। তো যাই হোক, সব কিছু এভাবে সবার মতো করে নিয়ে আমরা এখন চেরাসের উপরে চলে যাচ্ছি। আর আমাদেরকে প্রসূন বলতেছিল যে কালকে যেহেতু চলে যাব ওদের রুমে নাস্তা করব, এই জন্য এখান থেকে ব্রেড আর কি যেন কিনে নিচ্ছে, যেহেতু আমাদের রুমে চুলার ব্যবস্থাও আছে, তো সব একসাথে নাস্তা করব, ওটা বলে দিচ্ছিল। তো যাই হোক, এবার আমরা রুমে এসে আড্ডা দিলাম, আমি এশার সালাদ আদায় করে নিলাম, তারপর কাঁঠালের বক্সগুলো আনা হয়েছে, ওগুলো এখন খাবো। আর এই বাবুটা আমার সাথে গল্প করতেছিল। প্রসূন এবং প্রসূনের ওয়াইফ ওরা এত ভালো, অনেক কেয়ার করছে আমাদের, সারাক্ষণ এটা ওইটা খাওয়াচ্ছিল। তারপরে যে দেখো, আমি যেহেতু সি ফুড পছন্দ করি, এটা সি ফুড দিয়ে কর্ন, মানে পপকর্ন যেটা খাই না, সি ফুড কর্ন এটা, তো এটা আমাকে দিচ্ছে। আর আমি খেয়ে দেখতেছিলাম যে সি ফুডের মানে ক্র্যাব এবং প্রনের স্মেল পাচ্ছিলাম। যাই হোক, ওইটাও খাচ্ছিলাম, কাঁঠাল খাচ্ছিলাম, আম সুন্দর করে কেটে বক্স আপ করা ছিল, তো সেটাও খাচ্ছি। এভাবে সবাই গল্প আড্ডা করছিলাম আর এই ফ্রুটসগুলি খাচ্ছিলাম। তারপর সবাই আইসক্রিমের পালা, সবাই এক এক ফ্লেভারের আইসক্রিম নিচ্ছে। আমি ওরিও, কেউ মাইলো, কেউ কিটক্যাট। তো এই জিনিসগুলো ডিফারেন্ট লাগছে, আইসক্রিমের মধ্যে সব কিছুর এরকম নাম দেওয়া। আমি ওরিও ফ্লেভারের আইসক্রিম নিচ্ছি। আইসক্রিমের উপরের লেয়ারে মানে ওরিওর বিস্কিট দিয়ে করা, মজা ছিল না, মানে নরম হয়ে গেছিলো, আর অতটা টেস্ট ছিল না। তারপর সবাই সবার মতো গল্প করতেছে, বেবিটা ওর মার সাথে খেলা করতেছে। থ্যাংক ইউ। এটা কি দিয়েছো আন্টিকে? কেক? হ্যাপি বার্থডে কেক? আমাকে আমাকে কি দিয়েছো, ভ্যানিলা নাকি চকলেট নাকি স্ট্রবেরি? কি ফ্লেভার দিয়েছো? স্ট্রবেরি। থ্যাংক ইউ দাও, আই লাইক স্ট্রবেরি। মাকে কোনটা দিবা? মাকে কোনটা দিবা? ওরে বাবা, থ্যাংক ইউ বাবা, ভালোবাসা। 2 বক্স কাঁঠাল নেওয়া হয়েছিল, 1 বক্স রেখে দিচ্ছে। আর যে পেঁপেটা, এগুলো মানে একটু গন্ধ লাগছিল, মানে হচ্ছে যে মানে কাঁঠালের একটা মনে হচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটা চেঞ্জ করে নতুন করে দিবে, এই জন্য এটা রেখে দিচ্ছে আর ধরিনি। পরে আমরা চেঞ্জ করে নতুন কিছু নিয়ে নিব। বেশ গল্প আড্ডা শেষ, অলরেডি 3টার মতো বাজে, আমরা বেরিয়ে পড়ছি। আমাদের রুম পাশে, ওরা মনে হয়
48 তলায় থাকে, মানে 48 তলায় এরকম বা 38, আমার এক্সাক্ট মনে নেই। তো যাই হোক, এত উঁচু জায়গা থেকে যখন আমরা লিফটে নামতেছিলাম, মানে কেমন যে লাগতেছিল, মনে হচ্ছিল প্লেন থেকে নামতেছি, মানে প্লেনে যখন টেক অফ করে না ওইরকম লাগতেছিল আর কি। তারপর আমরা যে খাইনি সে খাবারগুলো নিয়ে আসছে, ওগুলোকে আর নষ্ট হবে। আমি রুমে এসে মানে প্লেটটা ধুয়ে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে চিকেন আর রাইসটা নিয়ে নিচ্ছি। তো আদনানকেও 2 লোকমা খাওয়াই দিচ্ছি, আমি 2 লোকমা খাইছি। খাওয়ার পর চিকেনটা এমনি এমনি খাইছি। তো এটা ঠান্ডা দেখে আমি ওভেনের কাছে আসছিলাম, বাট ওভেনটা কাজ করতেছিল না, সুইচের মানে কোনো কানেকশান ছিল না। আমি ভাবছি ঠিক আছে, বাট আমরা সেই কানেকশান না পাওয়ার কারণে ঠান্ডাটাই খেয়ে নিচ্ছিলাম। আর এত রাতে যেহেতু খাচ্ছি না, ঠান্ডাটা খেতেও খারাপ লাগছিল না। তো যাই হোক, আমি আদনানকেও খাওয়াই দিচ্ছিলাম, আমিও খাচ্ছি। বলো তো এটা কি? আমি জানি তোমরা কেউ বলতে পারবে না, আমি নিজেও তো পারিনি আর আমি জানতামও না। ফার্স্টে ভেবে নিয়েছিলাম এটা হচ্ছে কচুরমুখী। প্রসূন ফার্স্টে খেয়েছিল, তো বলতেছিলাম যে না এটা তো কচুরমুখী দিয়ে রান্না করছে, আসলে তা না, এটি হচ্ছে গিয়ে অক্টোপাসের ডিম। তো এত মজার ছিল এটা। তো প্রসূন যখন অক্টোপাসের ডিম দিয়ে ভাত খাচ্ছিল তখন আমারও ইচ্ছে হয়েছিল। আমার তো ক্ষুধা নেই, বাট আমার টেস্ট করার খুব ইচ্ছে হয়েছিল, তাই প্রসূন আবার এগুলো পার্সেল করে আমার জন্য দিয়ে দিচ্ছিল। ধন্যবাদ প্রসূনকে যে আমাকে অক্টোপাসের ডিম পার্সেল করে দিয়ে দেওয়ার জন্য। এভাবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আর কালকে আমাদের মালয়েশিয়াতে শেষ দিন, তো চলে যাব এবং সেই ব্লগ নিয়ে চলে আসবো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।